বাড়ি ফেরার পথে বিজেপি সভাপতি বুথ সভাপতি আক্রান্ত, তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠছে। বাড়ি ফেরার পথে বিজেপির বুথ সভাপতিকে প্রসেনজিৎ ব্যানার্জিকে আক্রান্ত হতে হলো। নৈহাটির ঘটনা। 23 নম্বর ওয়ার্ডের 174 নম্বর বুথ সভাপতি প্রসেনজিৎ ব্যানার্জি চলন্ত বাইক থেকে ধারালো অস্ত্র নিয়ে হামলাও হয়েছে তার উপর, এমনটাই অভিযোগ কি অন্য একটি বাইকে এসে এক যুবক চলন্ত অবস্থাতেই তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাতে আঘাত করার চেষ্টা করে। চলন্ত বাইক থাকার দরুন তিনি সেখান থেকে মুখ ঘুরিয়ে নিতেই গালে তার আঘাত লাগে এবং তারপর সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতী। আহত বিজেপি কর্মীর দাবি, অভিযুক্ত যুবক অভিজিৎ সাউ নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদদের ঘনিষ্ঠ। ঘটনায় নৈহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রসেনজিৎ ব্যানার্জি। ঘটনা তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ। নৈহাটিতে বিজেপির বুথ সভাপতি আক্রান্ত, বিজেপির বুথ সভাপতিকে হামলার অভিযোগ উঠছে। তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তুলছেন আহত বিজেপি কর্মী। আমরা কথা বলি, আপডেটটি সঙ্গে রয়েছে প্রতিনিধি তন্ময়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, চলন্ত বাইক থেকে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি, যার বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন বিধায়ক সনদদের ঘনিষ্ঠ, এমনটাই অভিযোগ উঠছে বিস্ফোরক। একেবারে দেখো গৌরব, চলন্ত বাইক নিয়ে বিজেপির বুথ সভাপতি যখন একেবারে সাহেব কলোনি মোড় থেকে বাড়ি ফেরার পথে পাওয়ার হাউস মোড়ের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু তাকে কিন্তু আক্রান্ত করা হয় এবং তাকে ধারালো কিছু নিয়ে কিন্তু আঘাত করা হয়। তার যেটা দাবি রয়েছে যে তিনি 23 নম্বর ওয়ার্ডের 174 নম্বর বুথের বুথ সভাপতি এবং প্রসেনজিৎ ব্যানার্জি, তিনি কিন্তু যেটা দাবি করছেন যে একেবারেই তিনি যখন যাচ্ছিলেন মোটরসাইকেল নিয়ে, তার পিছনে তার পাড়ারই একজন বসেছিলেন, ঠিক তখনই কিন্তু তাকে একদম ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করার চেষ্টা করে। তিনি তখন কিন্তু সরে আসলে তার মুখে আঘাত লাগে এবং সঙ্গে সঙ্গে তিনি কিন্তু স্থানীয় হাসপাতালে যায়, চিকিৎসা করায় এবং পরবর্তীতে কিন্তু তাকে কিন্তু নৈহাটি থানায় তিনি কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেন এবং পরবর্তীতে তিনি চিনতে পারেন যে অভিযুক্ত যে যুবক তার নাম অভিজিৎ সাউ এবং তাকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের ভূমিকা কি? আটক বা গ্রেপ্তারির বিষয় উঠে আসছে কি? অভিযুক্ত হয়েছে, তদন্তে কি উঠে এলো? দেখো, পুলিশ কিন্তু গোটা ঘটনা তদন্ত করছে। তদন্তে কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। পুলিশ কিন্তু তদন্ত করছে আশেপাশে যেখানে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে কোনো সিসিটিভি ফুটেজ আছে কিনা, কারণ প্রসেনজিৎ ব্যানার্জি তিনি যেটা দাবি করছেন যে অভিযুক্তের নাম হচ্ছে অভিজিৎ সাউ, এটা সঠিক কিনা সেটা কিন্তু এখনো তদন্তের বিষয় রয়েছে। কারণ তিনি কিন্তু অনুমান করছেন যে এটা অভিজিৎ সাউ হতে পারেন, কারণ সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু পুলিশ আরো বেশি প্রমাণ হাতে নিয়ে তাকে কিন্তু গ্রেপ্তার করতে পারে, এমনটা কিন্তু সূত্র মারফত খবর। তবে অভিজিৎ সাউ, তার যে পরিচয় রয়েছে, তিনি কিন্তু প্রাক্তন বিধায়ক নৈহাটির সনদ, তার ছেলে, একেবারে তার ছেলের কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ। তৃণমূলের বেশ কিছু মিটিং মিছিলে তাকে দেখা গেছে, এমনটাই কিন্তু দাবি রয়েছে প্রসেনজিৎ ব্যানার্জির, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ। নৈহাটিতে আক্রান্ত বিজেপির বুথ সভাপতিকে হামলার অভিযোগ, ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। যদিও ঘটনায় অভিযোগ করছেন আহত বিজেপি কর্মী যে বিজেপির প্রাক্তন, এই ঘটনায় যেখানে ঘটনাগুলো ঘটছে কার্যত বিজেপির বুথ সভাপতিকে হামলার অভিযোগ উঠছে, চলন্ত বাইক থেকে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন বিজেপির এই বুথ সভাপতি প্রসেনজিৎ ব্যানার্জি।